দিল্লির বুকে নজিরবিহীন অবস্থা শুরু হয়েছে। আজ 4টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ। কলকাতা থেকে জরুরি ভিত্তিতে এয়ারলিফট করে আনা হয়েছে 20 কোম্পানির সিআরপিএফের সেনা। যন্তর মন্তর থেকে শুরু করে লোকসভা, এক অদ্ভুত অবস্থা। পাটনাতেও চলছে বিক্ষোভ। যুব সমাজের ক্ষোভের আগুন কি ছড়িয়ে পড়ছে? নিট এবং নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কি 2026 সালে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। না, আমি কোনো মিডিয়া ট্রায়াল করছি না। আজ আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি সোনাম ওয়াংচুক, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আসল বক্তব্য ও তাদের রণকৌশল নিয়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন, চাপের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হবেন? প্রশ্নটা ভারতের ছাত্র মহলের। তাহলে কি শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন? যদি আমি বাস্তব রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করি, তবে উত্তরটা হল সহজে নয়। আজ ধর্মেন্দ্র প্রধান বিরোধীদের কড়া জবাব দিয়ে বলেছেন, রাহুল গান্ধী এবং কংগ্রেস দল ছাত্রদের ঢাল বানিয়ে সংসদে সস্তা রাজনীতি করছে। বিজেপি এবং মোদী সরকারের একটা পুরনো ট্র্যাক রেকর্ড রয়েছে। তারা কোনো আন্দোলনের বা বিরোধীদের চাপে পড়ে সহজে নিজেদের মন্ত্রীদের পদত্যাগ করায় না, কেননা এতে সরকারের ভাবমূর্তি দুর্বল হয়। তাছাড়া সোনাম ওয়াংচুক তার শর্ত থেকে পদত্যাগের দাবি প্রত্যাহার করে নেওয়ায় সরকার কিছুটা আইনি ও নৈতিক সুবিধা পেয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে পরিস্থিতি যদি আরও হিংসাত্মক হয়ে ওঠে এবং সিজেপি যদি সেই আন্দোলনকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে সফল হয়, তবে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তবে কেউই চাইছেন না যে আন্দোলন হিংসাত্মক হয়ে উঠুক। এমনকি অভিজিৎ দীপকে সকলকেই নির্দেশ দিয়েছেন একেবারে অহিংসভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে, অবস্থান এবং বিক্ষোভের মধ্য দিয়ে। ভারতের সংবিধান মেনে আন্দোলন করার কথা বলেছেন অভিজিৎ দীপকে। এমনকি এটাও তিনি বলেছেন, যারা এই ধরনের হিংসাত্মক আন্দোলন করার চেষ্টা করবেন তাদের জায়গা সিজেপিতে নেই। তবে কি অহিংস আন্দোলনের মধ্য দিয়েই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেবে ককরোচ জনতা পার্টি? এখনই এর উত্তর দেওয়ার সময় আসেনি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন, এই আন্দোলনের সবচেয়ে বড় নৈতিক শক্তি কিন্তু সমাজকর্মী সোনাম ওয়াংচুক। টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে তিনি অনশনে রয়েছেন। আর ওয়াংচুককে দিল্লি হাইকোর্টের নির্দেশে দিল্লির সাফদারজাং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর হাসপাতাল থেকে তিনি দেশবাসীকে বার্তা দিয়েছেন, এটা ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এখানে একটা বড় রাজনৈতিক মোচড় এসেছে। হাসপাতালে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং তার সঙ্গে দেখা করেছেন। ওয়াংচুক তার অনশন ভাঙার শর্ত থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি বাদ দিয়েছেন শোনা যাচ্ছে। তিনি জানিয়েছেন, সরকার যদি সংসদে এই শিক্ষা সংকট নিয়ে বিশেষ আলোচনা ও সংস্কারের প্রতিশ্রুতি দেয়, তবেই তিনি অনশন ভাঙবেন। সংশ্লিষ্ট মহল মনে করছে ওয়াংচুকের এই সমঝোতামূলক মনোভাব আন্দোলনকে আইনি পথে নিয়ে যাচ্ছে, যা সরকারকে কিছুটা স্বস্তি দিলেও রাজপথের ছাত্রদের ক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত কমাতে পারেনি। সোনাম ওয়াংচুক হাসপাতালে, কিন্তু রাজপথে আন্দোলন চলছে। আর এই রাজকে ধরে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তরুণ সমাজ আর ককরোচ জনতা পার্টি, যার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অভিজিৎ দীপকে অহিংসভাবে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা যাচ্ছে। অভিজিৎ দীপকে কি বলেছেন? দীপকে সরাসরি পুলিশি নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে বলেছেন তার কতগুলো স্পষ্ট দাবি রয়েছে। যে দাবিপত্র পেশ করা হয়েছিল আপনারা জানেন। প্রথম কথা হচ্ছে প্রশ্নপত্র কেলেঙ্কারির সম্পূর্ণ বিচার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
প্রশ্ন ফাঁসের মানসিক যন্ত্রণায় যে সমস্ত ছাত্ররা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে। সিজেপির এই অনমনীয় মনোভাবই দিল্লি পুলিশকে বাধ্য করছে শহরের মূল কেন্দ্রগুলোকে অবরুদ্ধ করতে, এরকমটাই জানা যাচ্ছে। আর এই ছাত্র আন্দোলনের ওপর ভর করেই ভারতের রাজনীতিতে ঝড় তুলছেন রাহুল গান্ধী। মঙ্গলবার রাতে আচমকায় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে গিয়ে তিনি আটক হন। তিনি, প্রিয়াঙ্কা, অখিলেশ যাদব মুক্ত করে দেওয়া হয়েছে তাদের। আর সংসদে গিয়েই আবার প্রশ্ন তুলেছেন। কড়া ভাষায় সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছেন, এই সরকার দেশের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজের পদে থাকা নৈতিক অধিকার হারিয়েছেন। দেখুন, রাহুল গান্ধীর এই রণকৌশল কিন্তু অত্যন্ত চতুর। তিনি খুব ভালো করেই জানেন ভারতের ইতিহাসে যখনই ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, যেমন 1974 সালের নবনির্মাণ আন্দোলন, তখনই সরকার পড়ে গেছে। রাহুল গান্ধী এখন ছাত্রদের এই অরাজনৈতিক ক্ষোভকে নিজেদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ারে পরিণত করছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাহলে এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, তাহলে বর্তমান পরিস্থিতির ভবিষ্যৎটা কী? আজকে মেট্রো বন্ধ, কলকাতা থেকে আসা সিআরপিএফ সেনা, সংসদের অচল অবস্থা প্রমাণ করছে ভারতের তরুণ সমাজ বা জেনজি আজ আর ভয় পাচ্ছে না। তারা সোশ্যাল মিডিয়ার রিল থেকে বেরিয়ে দিল্লির রাজপথ দখল করছে বারবার। এই আন্দোলন কি 2026 সালের শেষে ভারতের রাজনীতিতে একটা নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? রাজনীতি ক্ষমতার খেলা হতে পারে, কিন্তু এটাও সত্য ছাত্রদের অধিকারের লড়াই সবসময় সত্যের পথ দেখায়। আপনাদের কি মনে হয় সোনম ওয়াংচুকের হাসপাতালে বসে করা যে কথাগুলো তিনি বলেছেন সেটা কি সমঝোতা? আর যদি সমঝোতা হয় এটা কি সঠিক, নাকি অভিজিৎ দীপকে এবং রাহুল গান্ধীর দাবি মেনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাই দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর একমাত্র পথ? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।